আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, গত ২ দিন আগে ভিভো বাংলাদেশের মার্কেটে ভিভোর নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, ভিভো Y27, যার দেশের বাজারে প্রাইস রাখা হয়েছে 22,999 টাকা বা 23,000 টাকা। সো এই 23,000 টাকা বাজেট সেগমেন্টে ফোনটি না বুঝিয়ে অনেকেই কিনলে বিপদে পড়তে পারেন বা ভুলও করতে পারেন। এই কথাটি কেন বলছি তার যথেষ্ট কারণ রয়েছে। এই ফোনটির হাইলাইটেড পয়েন্ট জানলে তা বুঝতে পারবেন। ভিভো Y27 এই ফোনে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, পাশাপাশি থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং ফুল এইচডি প্লাসের IPS প্যানেল। আর আপনাদের মধ্যে অনেকেই জেনে থাকবেন 15,000 টাকা বাজেট সেগমেন্টে এর থেকে অনেক ভালো চিপসেট প্রোভাইড করা হয়েছে। সো যারা 22 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে একটি ভালো ফোন নিতে চান তারা এই ভিডিওটি পুরোটা দেখবেন। আশা করি ভিভো Y27 এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যে কেন এই ফোনটি কিনলে আপনি বিপদে পড়তে পারেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ভিভো সবসময় ডিজাইনের দিকে ফোকাস করে। এই ফোনটিতেও তার ব্যতিক্রম না। ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যা বড় দুইটি রিংয়ের মধ্যেই রাখা হয়েছে এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। পাশাপাশি পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ-C স্লট ইত্যাদি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর ডিসপ্লের চিন এবং বেজেলও যথেষ্ট মোটা রাখা হয়েছে, যা 23,000 টাকা বাজেট সেগমেন্টের ফোন অনুযায়ী একেবারে মানানসই না। আমরা কিন্তু 15,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনেও পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছি, যেমন টেকনোস্পার্ক 10 Pro প্লাস। এই ফোনটির থেকে ভালো চিপসেটও ব্যবহার করা হয়েছে। যাই হোক, ফোনটি আপনারা মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন। একটি হচ্ছে বুরগান্ডি ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে সিয়া ব্লু। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে যদি ফোনটির ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি, তাহলে ফোনে থাকছে 6.64 ইঞ্চের একটি IPS LCD প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজলিউশন হিসেবে থাকছে 1080x2388 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেন্সিটি। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ডিসপ্লেতে কোনো ধরনের হায়ার রিফ্রেশ রেট থাকছে না। এখানে থাকছে রেগুলার 60 হার্টসের রিফ্রেশ রেট এবং আরও থাকছে 600 নিটস পিক ব্রাইটনেস। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু 20,000 টাকা বাজার সেগমেন্টে এই ফোনটি থেকে ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছে, যেমন ইনফিনিক্স নোট 13। ওই ফোনটিতে ফুল এইচডি প্লাসের ডিসপ্লের পাশাপাশি 120 হার্টসের রিফ্রেশ রেট থাকছে, পাশাপাশি 5 ডিসপ্লেও থাকছে। সো আপনারা কেন 23,000 টাকা বাজার সেগমেন্টে শুধুমাত্র ফুল এইচডি প্লাসের ডিসপ্লে নেবেন, তাও আবার IPS প্যানেল? ভিভো যদি এই ফোনটিতে শুধুমাত্র অ্যামোলেড প্যানেল ব্যবহার করতো তাও কিন্তু মানা যেত, কিন্তু ভিভো এই ফোনটিতে IPS প্যানেল দিয়েছে, তাও আবার শুধুমাত্র রেগুলার রিফ্রেশ রেট দিয়ে। এই বিষয়টি খারাপ লেগেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে ফান্টাসওয়েস 13। তবে 23,000 টাকা বাজেট সেগমেন্ট অনুযায়ী ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G52 MC2। আর ফোনটি শুধুমাত্র দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, 6GB র্যাম, 128GB রম। দর্শক বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে বলেছি 15,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি থেকে ভালো পারফরমেন্স আমরা পেয়ে যাচ্ছি, যেমন ইনফিনিক্স হট 30, টেকনোস্পার্ক 10 Pro এবং ইনফিনিক্স নোট 30। ওই ফোনগুলোতে কিন্তু প্রাইস অনুযায়ী ভালো চিপসেট প্রোভাইড করা হয়েছে। আর 23,000 টাকা বাজেট সেগমেন্ট অনুযায়ী মিডিয়াটেক হেলিও G85 এই চিপসেটকে মেনে নিতে কষ্ট হবে। এই চিপসেটটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস একেবারে হাই সেটিংসে আপনারা প্লে করতে পারবেন না। মিডিয়াম সেটিংসে কিছু গেমস আপনারা ভালোভাবে প্লে করতে পারবেন, তবে পাবজির মতো গেমস লং টাইম খেলতে গেলে এই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করবেন। আর ভিভো Y27 এই ফোনটিকে গেমিং ফোন বলাও ঠিক হবে না। ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি ঠিক আছে, তবে একেবারে হেভি ইউজ করার জন্য এই ফোনটি একেবারে ভালো হবে না। আমরা যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে 23,000 টাকা বাজেট অনুযায়ী ফোনটিতে যদি একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হতো তাহলে কিন্তু জোস হতো। আর ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্ল্যাশ এবং প্যানোরামা। পাশাপাশি ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই ভিডিও শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে বাজেট অনুযায়ী ফোনটির ফটো কোয়ালিটি আর একটু বেটার করা উচিত ছিল। আর আবারও বলছি, প্রাইস অনুযায়ী ফোনটিতে একটি আলট্রাওয়াইড সেন্সর থাকা অবশ্যই প্রয়োজন ছিল। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, GPS এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি,
তবে এই ফোনটির একটি ভালো দিক হচ্ছে ফোনে থাকছে 44 ওয়াটের চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 15 থেকে 20 মিনিটের মধ্যে 30% চার্জ করতে পারবেন, যা আসলে এই ফোনটির একটি ভালো দিক। তবে এই ফোনটির চিপসেট কিন্তু খুব বেশি পাওয়ার এফিশিয়েন্ট হবে না, যার কারণে এই ফোনটি আপনাকে একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে দিয়ে দেবে। তবে আপনি যদি নর্মাল ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা আলাদা। দর্শক বন্ধুরা, ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে 23,000 টাকা বাজেট অনুযায়ী কেন এই ফোনটি আপনাদেরকে নিতে নিষেধ করছি। এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করতে পারেন যে 23,000 টাকা বাজেট সেগমেন্টে আসলে আমরা কোন ফোনটি নিব। সেক্ষেত্রে আপনাদেরকে রিকমেন্ড করতে পারি স্যামসাং গ্যালাক্সি F23 ওই ফোনটি আপনারা নিতে পারেন। আনঅফিসিয়ালি ওই ফোনটি আপনারা 23,000 টাকা বাজেট সেগমেন্টে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা 5G চিপসেট পাচ্ছেন এবং ভালো ক্যামেরা সেটআপ পাচ্ছেন, পাশাপাশি ভালো ইউআই পাচ্ছেন। আর ফোনটি কিন্তু লং টাইম ইউজ করার জন্য দারুণ হবে। আর তাছাড়া যদি আপনারা এরকম প্রাইস পয়েন্টে রিয়েলমির ফোন নিতে চান সেক্ষেত্রে আপনারা রিয়েলমি 10 ওই ফোনটির দিকেও যেতে পারেন। তবে ওই ফোনটিও কিন্তু 4G ফোন। আর আনঅফিসিয়ালি ওই ফোনটিও কিন্তু আপনারা 22 থেকে 23,000 টাকাতে পেয়ে যাচ্ছেন, যেখানে আপনারা মিডিয়াটেক হিলিও G95 চিপসেট পাচ্ছেন এবং অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, পাশাপাশি ভালো ক্যামেরা সেটআপ পাচ্ছেন। সো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কেন আপনাদেরকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি কিনতে নিষেধ করেছি। এখন আপনাদের মধ্যে অনেকেই ভিভো লাভার আছেন যারা আমাকে গালিগালাজ করতে পারেন, আবার না বুঝে অনেকে ভুল মন্তব্যও করতে পারেন। তবে সেক্ষেত্রে আমার কোনো কিছু আসে যায় না। আমার কথা হচ্ছে আমার অডিয়েন্সকে সঠিক ইনফরমেশন দেওয়া। আমি ভিডিওতে এটাই চেষ্টা করেছি। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।